এরকম হে মানুষ, তাহলে গরু বছরে বলা হয় না, আসমান জমিনের বলা হচ্ছে না, মানুষকে বলা হচ্ছে। তোমাদের জন্য একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে শোনো, কান লাগিয়ে। কাদের জন্য বলা হচ্ছে? মাছের জন্যে, গরুর জন্যে, আসমানের জন্যে, মানুষের জন্য। আশরাফুল মাখলুকাত। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ বলে ডাকে। আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ, তাদের সেই মাবুদরা একটা মাছিও তৈরি করতে পারবে না। এবার তারা যে সবাই একত্রিত হয়, তারা মানে তাদের মাবুদরা যাদের উপাসনা করছে আর যারা করছে সব একত্রিত হয়ে গিয়ে চেষ্টা করে, তবুও পারবে না। তবু এবারে ওই তাদের মাবুদদের কাছে খাদ্য দিলে, মনে করো মিষ্টি দিচ্ছে, আর মিষ্টি থেকে একটা চিনির টুকরো নিয়ে একটা মাছি নিয়ে যদি উড়ে যায়, তাকে তার মুখ থেকে ছাড়াবার ক্ষমতাও নেই। বুঝতে পারছো? যে প্রসাদগুলো দেওয়া হচ্ছে সেইটা যদি তার থেকে, তার খেতে দিচ্ছে, তাদের নিজের তৈরি করে মাবুদ বানালো, আর তার সামনে খাদ্য দিচ্ছে, এই খাদ্যর কোনায় থেকে একটা টুকরো মাছি নিয়ে পালাচ্ছে, সেইটুকু তার মুখ থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা যার নেই। একটা মাছি তো বানানো তো দূরের কথা, একটা মাছির থেকে সেই তার দেওয়া জিনিসটাকে, তার হকটাকে ছিনিয়ে দেবে, এটা কিছু অংশ, তার যে খাদ্যটা দিয়েছে তার থেকে কিছু অংশ মাছি কতটা নেবে? গোটা রসগোল্লাটা নিয়ে পালাবে? জৌফাত তালিবুল মাতলুব, যারা অন্বেষণকারী আর যাদের অন্বেষণ করা হচ্ছে, যারা ডাকছে আর যাদের ডাকা হচ্ছে, সবই দুর্বল, সবই কত দুর্বল। একটা মাছি ক্ষমতা, কত বড় বৈজ্ঞানিক, কী হচ্ছে, কত চিন্তাবিদ, গবেষণাবিদ, কত বড় ডাক্তার হচ্ছে, করবার ক্ষমতা কারণ নেই। যা করেনি তাতেই গবেষণা করে বার করা। বুঝেছ? এই বুঝতে পেরেছি? ভালো আছো? চলে এসো। পাঁয়তারা, বুঝতে পারছো? তোমার পাঁয়তারাটা কি হচ্ছে? এই হাফেজ আহমদুল্লাহ সাহেব আমার ছাত্র, এখানে ছাত্র, সে এখানে পড়ে হাফেজ হয়েছে। তো যেখানে ধরবে অত পৃষ্ঠায়, অমুক পাড়ার অত পৃষ্ঠায় অত লাইনে আছে, খালি খেলতে যাও, কম অবস্থা হয়ে যাবে। এ পড়ছে, এরা তবু একটু পড়ছে, মুখে আওয়াজ নেই, জিকিরের আওয়াজ নেই, আল্লাহর নামটা নেই শুধু, আল্লাহ বাণী নিয়ে 7 দিন রটছে, এখানে ভালো করে ভক্তি ভরে আল্লাহ জিকিরটা নেবে, সে ঘুমোচ্ছে। ও এইটা বলে সূরা হজ একবার বলেছ, এইটুকু বলেছ, কেন খুলে বার করতে পারে না। অদ্ভুত, ওর কি গিলি কেউ শিক্ষকরা গিলে খাওয়াবে না, ওর গিলতে হবে। মানে এখানে এসে সুযোগ ছিল একটা পড়াশোনাবার, শোনায়, বুঝেছো? মাঝে দিকে খেলা করবে, বদমাইশি, কোরআন পাক দিয়েছে, মুখস্থ হয়েছে। বাপের ক্ষতি করবে, আমারও কি ক্ষতি হবে? না পড়লে আমার কি যাবে আসবে? মুখস্থ করলে ভালো ছেলে হলে সমাজের, জাতির, তোমাদের বংশের কাজ হতো। ইলিম হলো একটা আল্লাহর রহমত,
আছে। আল্লাহর একটা বৃষ্টির পানি আছে, বুঝেছ? আল্লাহর রহমতের পানি আছে, সেই পানিটা যদি ছিপি গ্রহণ করতে পারে তার ভিতরে মুক্তা জন্মাবে। ছিপি জানো তো, যে সব হাঁসের খেতে দেয়, দুদিকে এরকম ডালি থাকে, তার ভেতর থেকে এরকম কেঁকে কেঁকে খাওয়ায়, হাঁস মুরগি খাওয়া, ছিপি বলে। আর মতি কোথায় হয়? ছিপির ভিতরে হয়। এই মতির হার বলে না, সোনা চাঁদি মতি, হ্যাঁ ঝিনুকের মতো হয়, ওকে ছিপি বলে। ওই পানি হওয়ার সময় এরা মেলে থাকে, ওতেই পড়ে। আর যাতে আল্লাহ সেই রহমতে পানিটা পড়ে, কী হবে? মুক্তা হবে। সেই পানি যদি হরিণ পান করে, বুঝেছ? কোনো 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 জলাশয়ে পড়েছে পানি, সেই পানি হরিণ খেল, তাদের পেটে মৃগনাভি জন্মাবে। সব হরিণে নাভি, হরিণের নাভিতে এখানে মৃগনাভি হবে। সে হরিণের রং আলাদা। হ্যাঁ, খুব সুগন্ধি, সব গন্ধ। হ্যাঁ, গন্ধ মানে কি, তো মাথায় দিলে পাত পিছনে তার এত সুগন্ধ, হাতে এপারে দিলে এপারে বাস হয়ে আছে। অরিজিনাল যেটা বলে মৃগনাভি, মৃগ মানে হরিণের নাভিতে ওইটা হয়, নাভি জন্মায়, মৃগনাভি। মৃগ মানে সে হরিণ, তার রং আলাদা, তবে খুব মূল্যবান জিনিস মৃগনাভি। অনেক রোগের ওষুধ, ওটা কঠিন রোগের ওষুধ। তার আল্লাহর রহমতের পানি ছিপিয়ে পড়লে মতি হচ্ছে, আর হরিণে পড়লে, আর মাছ ঝাড়ে যদি পড়ে বংশলোচন হয়। সে অনেক দুরারোগ্য ব্যাধির উপকার, বুঝেছ? বংশলোচন বলে একটা হয়, মাছ ঝাড়ের ভিতর হয় সেটা। কিন্তু যদি শুকরের মাথায় পড়ে, সেটা বোরা। মানে শুকর, সে নোংরা জায়গা থাকে, শুকর সব সময় নোংরা ঘাঁটা অভ্যেস, কিন্তু আবার সেই পানিটা শুকর মানে অপাত্রে পড়ছে, সে হিংস্র হয়ে যাবে, তার মানুষের কামড়াবে, বোরা। তাই আল্লাহর নূর, নোরানি ইলম যদি ওইরকম পাত্রে পড়ে, সে বোরার মতো হবে, তার দ্বারা দিনের খুব ক্ষতি হবে। এই কারণে আল্লাহ যার যা নিয়ামত দিচ্ছে, ওটা রাখতে হয়, কষ্ট করে রাখতে হয়। আমি অনেক বুঝিয়েছি, বদাখলাক ছাড়াবার জন্য অনেক, আমার কাছে ছিল, বারবার ছিল, কিন্তু বাড়ছে না। আর বললাম ঘরে এসে পড়াশোনা করবি, ওর বাপ দিচ্ছে, ওর ডিউটি পালন করতে সেখানে পড়ছে। একটা কথা ধর্ম, তুই তো কোথায় আছে বলবি তো? খালি খেলা পায়, তারা ছেলে ছেলে খেলা করতে কী করে হবে? ও একটা হাফেজ হয়ে গেছে, ইয়াদ হয়ে গেছে, ভালো জায়গায় দেওয়া ছিল বলে স্মরণশক্তি ছিল, দিয়েছিল। এটা যদি নষ্ট করে, তা কী হবে? কৈফিয়ত দিতে হবে না? তাহলে আল্লাহ মানুষ পয়দা করেছেন, পশু করেননি। আল্লাহ খুব ভালোবেসে করেছেন তো। এবার বদখলাক যা আছে সেগুলো ছাড়তে হবে। বৎস্বভাব নেচারে হয়ে গেছে, সেগুলো ছাড়তে হবে। ভালো জায়গায় আসতে হবে, যেখানে ভালো শিক্ষা হয়, শিক্ষা পাওয়া যায়, আদবের শিক্ষার ট্রেনিং যেখানে হয়, সেখানে আসতে হবে। তবে মানুষ হতে পারে। মানুষ চো ইনসান আদানত বজুদ খুদ খাব খুদামশ ফজিলত বহুত বড় জবাব। মানুষের আর পশুর মধ্যে তফাৎ কি? একটা জায়গায় তফাৎ নিশ্চয় থাকবে। মানুষও জীব আর গরুও জীব, ওটা জড় পদার্থ নয়, একটা প্রভেদ আছে। প্রভেদটা কি? বেশি খেলে সে মানুষ হবে, আর কম খেলে পশু হবে, তাই? বেশি ঘুমোলে মানুষ হবে, আর কম ঘুমোলে পশু হবে, তাই? বেশি বাচ্চা করলে মানুষ হবে, আর কম বাচ্চা হলে পশু হবে, তাই? তাহলে কোথায় প্রভেদ?
সর্বোচ্চ কথা বলো। হ্যাঁ, বিবেক চোয়েন্সা নদানাদ বজুজ খোর্দ খাব, একটা কবি বলছে, চোয়েন্সা নদানাদ বজুজ খোর্দ খাব। এই কি কি বললাম? जो इंसात না, তার আগে বাংলাটা কি বলেছি বল? ও এক্ষুনি কী করে মুখস্থ করবি, অনেক দেরি লাগবে। বাংলা যেটা বললো সেইটার ভেতরে তুমি নেই, ঢুকো নেই। এই কথাটা তোমার কানে গিয়েছে এটা মুখস্থ। তার আগে কি বললাম বল? हरिंगा হরিণ। তুমি খেলা করতে যাও কেন? এখানে বসে মজলিসটা আদব তুমি রক্ষা করছো না, সেই কথাই তো বলছি, তোমাদেরই কথাই বলছি। তুমি পশু আছো না মানুষ হয়েছো, সেই কথাটাই বলছি তো। পশু হলে তুমি শুনতে পাবে না আমার কথা, আর মানুষ হলে তুমি শুনতে পাবে। পশুর জায়গাতে উঠে এসো। আমি যে কথা বলছি বুঝতে পারি না। বেশি খেলে মানুষ হয় না, তুমি খেতে পারতো যে। বেশি বাচ্চা করলে মানুষ হয় না। পশুও তো বেশি হাতির মতো তুমি খেতে পারবে বল? হাতির মতো তোমার শক্তি আছে? তাও তো নেই। তোমার গোটা বংশে এক জায়গাতে দিয়ে এক কাঁড়ি করে পাটা তুলে দেবে, বা সব হঠাৎ করে বেলের মতো ফেটে যাবে হাতির পা, এত শক্তি দাও। একটা তিমি মাছ কত খাবে? বেশি খেলে, বেশি ঘুমোলে মানুষ হওয়া যায় না। এত পশুর থেকে আরও নিকৃষ্ট, পশুর থেকে আরও খারাপ। যেমন ওটা শরীর থেকে বড় খারাপ হলো, আল্লাহ পাক আর চোখ দিয়েছে দেখে যদি শিক্ষা গ্রহণ না করে, কান দিয়েছে শুনে যদি তার থেকে শিক্ষা গ্রহণ না করে, হৃদয় দিয়েছে যদি সে হৃদয় অনুভব না করে, সে তো পশুর থেকে আরও খারাপ। কোরআন পাকে আছে। কোথায় আছে গো? বলতে পারবো কোথায় আছে?